আজকে আমাদের পাখিগুলো বিক্রি হবে বলতো? হ্যাঁ রে, চিন্তা করিস না, রোজই তো বিক্রি হয়। আর বিক্রি না হলে আমরা সংসারটা চালাবো কি করে বলতো? সেই জন্যই তো বলছি দিদি, না হলে বড় সমস্যার মধ্যে পড়ে যাব যে। ওই দেখ, বলতে বলতে একজন এগিয়ে আসছে। আরে, ওটা তো আমাদের গ্রামের হরু কাকা। তাই তো দেখছি। কি দিদিমণিরা, আজকে কতগুলো পাখি এনেছো গো? হ্যাঁ, গতদিন হাটবার চলে গেল, তাই আজ একটু কম করেই এনেছি। 5টা আছে, তবে এই 5টা খুব ভালো জাতের। হ্যাঁ কাকা, একবার নিয়ে গেলে তুমি যা বলবে তাই শুনবে এরা। আর দেখেছো তো কি সুন্দর দেখতে, তোমার সাথে ভালো বন্ধুত্ব হবে। তোমাদেরকে অনেক দিন দেখেছি এদিকে ওদিকে টিয়া পাখি বিক্রি করতে। ভাবলাম আজকে নিজেই আসি তোমাদের কাছে। একদম নিশ্চিন্তে নিয়ে যেতে পারো, আমাদের থেকে অনেক লোক কিনেছে। আর তাছাড়া কিনলে তোমার লাভ হবে, আমরাও নিজেদের সংসার চালাতে পারবো। আসলে আমি তোমাদের একটা কথা বলতে এলাম। কি কথা কাকা? আসলে আমাদের গ্রামের ওই বড়লোক বাড়ির ছেলে অরিন্দম, জানো তো, শহরে থাকতো একদিন, আজকে দেখলাম বাজারে এসেছি। তাতে আমাদের কি কাকা? ছেলেটা এক নম্বরের অহংকারী। তাই বলছি তোমাদের কাছে আসলে যেন তোমরা বেশি কথা বলো না। আমি তোমাদের অনেক দিন ধরে চিনি জানি, ওরকম লোকের সাথে মেলামেশা না করাই ভালো। হ্যাঁ, দেখো কাকা, আমরা প্রথম থেকেই সৎ পথে আছি, আর সৎ পথেই থাকবো। তাছাড়া সে আমাদেরকে নিয়ে কেন কথা বলবে? আমরা তো এমনি তাকে চিনি। সেটা অবশ্য ঠিক কথাই বলেছো। ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ, তোমাদের থেকে পরে আমি পাখি নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই দেখো, হরু কাকা যার কথা বলেছিল সেই অরিন্দমদা আসছে বন্ধুদের সাথে। চুপচাপ চল, মাথা নিচু করে। আমরা যেন দেখতে পাইনি এমন ভাবে পাশ কাটিয়ে চলে যাব। দেখো কেমন বন্ধুদের সঙ্গে হাসাহাসি করতে করতে আসছে, আমাদের দিকেই তাকাচ্ছে। কি গো, আজকে তোমাদের টিয়া পাখি কেমন বিক্রি হলো? কেমন আবার বিক্রি হবে? যেমন বিক্রি রোজ হয় তেমনই হয়েছে। দেখেছিস ভাই তোরা, হ্যাঁ? চিনে রাখ চিনে রাখ, আমাদের গ্রামের 2 টিয়া পাখি বিক্রেতা এত পাখি বিক্রি করেও ভিখিরিদের মতো জীবন কাটাচ্ছে যত সব। দেখো অরিন্দম দা, আমি তো তোমাদের নামে কিচ্ছু বলতে যাইনি, তাহলে এরকম খামোখা রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে আমাদেরকে বিরক্ত করছো কেন? আর আমরা গরিব ঠিকই, কিন্তু অন্যের ব্যাপারে নাক গলাই না। নিজেরা খেতে পাই আর না পাই, কষ্ট করে জীবন চালাই নিজেদের। আহা, দেখেছিস দেখেছিস তোরা কেমন আবার রাগ দেখাচ্ছে। আমরা গরিব হতে পারি, কিন্তু সৎ মানুষ, সেটা মনে রাখবে। কিন্তু ধনী হয়েও তোমাদের ব্যবহার দেখে সত্যিকারের আমাদের লজ্জা লাগে। আগে আমরা তোমাকে চিনতাম না, এখন দেখছি একেবারে বদলে গেছো। একটু মানুষের মতো ব্যবহার করলেও তো পারো নাকি? গরিব হয়েও এত অহংকার কিসের তোদের? অহংকার আমরা করছি না, তুমি করছো। থাক মেঘলা, আর কথা বাড়িয়ে লাভ নেই। চল, চলে যাই আমরা। কিরে বোন, দুপুরে ফেরার পর থেকে তো কিচ্ছু খাওয়া দাওয়া করলি না। সন্ধ্যা হয়ে গেল, রান্না করছি, চল খাওয়া দাওয়া করে নে চল। আমার ভালো লাগছে না দিদি, তোমার খিদে পেলে তুমি খেয়ে নাও। কেন, কি হয়েছে শুনি? ওই অহংকারী লোকটা আমাদের রাস্তার মাঝখানে এভাবে অপমান করতে পারলো, এর জবাব আমাদের দিতেই হবে। আহা, এরকম করে রেগে যাচ্ছিস কেন? দেখ, বড়লোক মানুষ আমাদের মতো গরিব সাধারণ মানুষকে অপমান করবে, এটাই তো স্বাভাবিক। এটাই তো চলে আসছে এতকাল ধরে। কিন্তু তাই বলে সেটা আমরা চুপ করে মেনে নেব তা তো কখনো হতে পারে না। আমরা দুজন বাবা মা হারা অনাথ বোন, কত কষ্ট করে নিজেরা সংসার চালাই সেটা গ্রামের সবাই দেখতে পায়। আর ওই লোকটার সামান্য টাকা আছে বলে বন্ধু বান্ধবদের নিয়ে এসে আমাদের অপমান করবে? আচ্ছা তুই বল, তুই কি করতে চাইছিস? ওই লোকটাকে জবাব দেবার জন্য আমি একটা উপায় ভেবেছি। শহর থেকে পড়াশোনা করে ফেরা অত বড় লোক একটা মানুষকে তুই কি জবাব দিবি রে? কি উপায়? আমরা নতুন কিছু একটা করব, এমন কিছু করব যাতে গ্রামের লোক শুধুমাত্র আমাদের কথাই বলে। এখনো শহর থেকে ফিরেছে বলে সবাই ওকে নিয়ে কথা বলছে, তাই ওর এত দেমাগ হয়েছে। যখন আমাদের নিয়ে কথা বলবে তখন আর ওর অহংকার টিকবে না। তাহলে কি করতে চাস তুই?
দিদি, আমরা জঙ্গলে কাঠ কেটে এনে গাছের ওপরে একটা দোতলা বাড়ি বানাবো। তুই কি পাগল হয়েছিস নাকি? গাছের ওপরে বাড়ি করবি? কখনো শুনেছিস এমন কোনো কথা? কেউ শোনেনি বলেই তো এই কাজটা আমাদের করতে হবে। নতুন কিছু না করলে কেউ আমাদের পাত্তা দেবে না। তুমি দেখবে দিদি, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমরা ঠিক ওদের দেখিয়ে দেব। তারপরে দেখবে আমরা গরিবরাও কিরকম একজোট হতে পারি। কিন্তু জঙ্গল থেকে কাঠ কেটে আনা, সেই কাঠ দিয়ে বাড়ি তৈরি এত সহজ হবে না। তুই যতটা ভাবছিস ততটা সহজে হবে না কিন্তু বোন। আচ্ছা, তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে সাহায্য করবে। আচ্ছা বাবা, আমি তোকে কথা দিলাম। এখন খেতে চল। ঠিক আছে, চলো যাচ্ছি। তবে তুমি আমাকে সাহায্য করলে আমি করে দেখাবো, এটা আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি। আর আমি এটা জানি যে ওদের গ্রামের মধ্যে সব থেকে বড় আর সব থেকে উঁচু বাড়ি আছে বলেই এত অহংকার। দেখবে এই গরিবদের বাড়ি একদিন সব থেকে উঁচু হবে। আরে আর দেখে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এই তোমরা দেখো, তোমরা যে ওদের কথায় এতদিন ধরে হাত লাগিয়ে এই সবাই মিলে মানে এত সুন্দর একটা বাড়ি তৈরি করতে পারবো কোনোদিন কল্পনাই তো করতে পারিনি। এই সত্যি কথা, কি সুন্দর হয়েছে দেখতে গাছের ওপরে দোতলা বাড়িটা। মেঘলার জেদ না থাকলে এটা কোনোদিন হতো না। আমিও তোমাদের মতো বিশ্বাস করিনি যে কোনোদিন এই অসম্ভব সম্ভব হবে বলে। কি মজা, কি মজা! এখন থেকে আমরা এখানেই থাকবো। কিন্তু একটা কথা বল তুই মেঘলা, হঠাৎ করে তোর এরকম একটা বাড়ি বানানোর ইচ্ছে কেন হলো? দেখো কাকা, পরিষ্কার করে বলি তোমায়, আমরা গরিব বলে যে কেউ 2 পয়সার গরম দেখিয়ে আমাদের এসে অপমান করে যেতে পারে। তার একটাই কারণ হচ্ছে আমরা ভাঙা নিচু বাড়িতে থাকি। সেটা শুধু আমাদের দুজনের সমস্যা না, গ্রামের অনেক মানুষের সমস্যা। তাই আমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে এই উঁচু বাড়ি বানিয়েছি, কোনো বড় লোকের দয়া ছাড়াই। তাই এখন থেকে কোনো অহংকারী আর আমাদের অপমান করতে পারবে না। একদম ঠিক কথা বলেছিস। তোরা এত কষ্ট করে নিজেদের জীবন চালাচ্ছিস, আমাদের উচিত তোদের পাশে থাকা। সত্যি তোরা কত বড় হয়ে গেলি। আমরা সবাই তোদের কত ছোটবেলায় দেখে আলোচনা করতাম, বাবা মা মারা যাওয়ার পর তোরা কিভাবে বেঁচে থাকবি। এখন তোদের দুজনের জন্য আমাদের গর্ববোধ হচ্ছে। শশী, তোমার ছেলেকে বলে দাও যে সে বড় হয়েছে, তবে এখনো তার যেহেতু বাবা মা বেঁচে আছে তাই কিছু সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে। কেন? তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে, তুমি বলে দাও। কি হয়েছে বাবা? কি বলবে তুমি আমাকে? যেটা বলবো সেটার পরে তোমার আর কোনো কথা আমি শুনবো না। তোমাকে অনেক কষ্ট করে শহরে পাঠিয়ে মানুষ করেছি, তবে তার মানে এটা নয় যে তুমি গ্রামের মানুষকে এবং গ্রামের সংস্কৃতি ভুলে যাবে। কি হয়েছে বলো তো তোমার? এই দুপুর বেলায় খাওয়া দাওয়ার সময় তুমি কি শুরু করলে? যেটা তুমি এতদিন শুরু করনি, আমি অরিন্দমের বিয়ে ঠিক করেছি। কি বলছো কি বাবা? বিয়ে? আমি হঠাৎ করে কাকে বিয়ে করব? আমাদের গ্রামে টিয়া পাখি বিক্রেতার 2 বোনের মধ্যে ওই ছোট বোন মেঘলাকে আমার খুব পছন্দ। ওকে আমি তোমার বউ হিসেবে আমাদের ঘরে আনতে চাই। বাবা কি বলছো কি তুমি? তুমি কি পাগল হলে? আমরা এত বড় লোক, আমি শহরের এত ভালো জায়গা থেকে পড়াশোনা করে এসেছি, আর শেষ পর্যন্ত কিনা ওই গরিব ঘরের একটা মেয়েকে বিয়ে করতে হবে? চুপ করে থাকো অরিন্দম, একটাও বাজে কথা শুনতে চাই না তোমার মুখ থেকে। তুমি প্রস্তুত হয়ে নাও, কালকে তোমাদের বিয়ে। তোমার পছন্দ অপছন্দের এই বিষয়ে কোনো মতামত আমার জানবার দরকার নেই। তুমি ওকে পছন্দ না করলেও আমি যখন করেছি তখন এটাই হবে। আহা অরিন্দম, তুই এমন রেগে যাচ্ছিস কেন? আর তুমিও বা এমন রেগে গিয়ে কথা বলছো কেন? অরিন্দম, তুই একবার মেয়েটাকে দেখতে পারিস তো? আমি দেখেছি ওদের, কিন্তু এ বাড়িতে দেখছি আমার সিদ্ধান্তের কোনো দাম নেই। দাম নেই কারণ তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো না। এখন তুমি যাও, 24 ঘন্টার মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলো। একটু কথা ছিল তোমার সাথে। আরে তুমি এসেছো? কি ব্যাপার? আবার আমাদের নতুন বাড়ি দেখে নতুন করে অপমান করবে নাকি? আগে মেঘলা বাজারে গেছে দেখে তোমার কাছে কতগুলো কথা বলতে এলাম। আসলে আমি ক্ষমা চাইতে এসেছি। তার মানে?
আমি সেদিন তোমাদের বাজারে ওরকম ভাবে অপমান করে ভুল করেছি। আসলে আমার বাবা মেঘলার সাথে গতকাল আমার বিয়ে ঠিক করেছে। বাহ, এটা তো খুব আনন্দের খবর। আমাদের মতো গরিব মানুষেরা তো এটা স্বপ্নে ভাবতেও পারে না। আসলে মেঘলা খুব সেদিন রেগে গিয়েছিল, তো তাই আমি বড় লজ্জা বোধ করছি ভেতরে ভেতরে। আসলে কি জানো তো, ও আমার বোন তো, তাই আমি ওকে খুব ভালো করে চিনি। ও বাইরে খুব রাগী হলেও মন ওর খুব ভালো। ওর পাশে থেকো, তোমরা সারা জীবন খুব সুখে কাটাতে পারবে। তোমার বাবা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। মেঘলার হয়তো আসবার সময় হয়ে গেছে। তুমি একটু বুঝিয়ে বলো ওকে। আমি বললে খারাপ ভাবতে পারে, তুমি তো ওর দিদি, তাই তোমার কথা বুঝবে। ঠিক আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে বলবো। বাঁচাও বাঁচাও, নদী ফুলে ফেপে এদিকে এগিয়ে আসছে, সাবধান, সবাই সাবধান থেকো। তোমরা তোমরা এদিকে এসো, এদিকে। গোপাল কাকা, তোমরা নিচে থাকলে কেউ বাঁচতে পারবে না। আমি এখান থেকে দেখতে পাচ্ছি নদীর জল খুব বেগে আসছে। আমরা কি করব বলো লাবণী, আমরা তো আর তোর মতো উঁচু বাড়িতে থাকি না। আমাদের বাঁচাও লাবণী। দেখো, এই বাড়িটা তখন তোমাদের সবার সাহায্য নিয়ে তৈরি করেছিলাম, শুধু আমি একা থাকার জন্য তো নয়। আর তাছাড়া বোনের বিয়ে হয়ে গেছে, এখন তো আমি এখানে একাই থাকি। তোমরা এখানে চলে এসো। যতই ঝড় বৃষ্টি হোক, এই বাড়ি নিরাপদ। এখানে সবাই শান্তিতে থাকতে পারবো। লাবণী ঠিক বলেছে, যতই ঝড় বৃষ্টি হোক কত উপরে জল পৌঁছাবে না। চলো চলো, ওর কাছেই চলো। ধন্যবাদ লাবণী, আমরা আসছি সবাইকে নিয়ে। চলো চলো, তাড়াতাড়ি চলো, সবাই দেরি করো না, চলো। বাবা, আপনাকে মাংসের তরকারিটা আরেকটু দেবো? আজ তো আপনি অনেকটাই কম নিলেন। থাক বৌমা, আমাকে আর দিতে হবে না, তোমরা খাও। তুমি কি ভাবছো বলো তো, তখন থেকে খেতে খেতে? ভাবছি ওই লাবণী মেয়েটার কথা, মানে বৌমা তোমার বোনের কথা। কেন বাবা, তার কথা আবার এখানে আসছে কেন? আসবে না কেন বৌমা, তোমার বোন কত বড় কাণ্ড করেছে দেখেছো। বন্যার সময় সব গরিব মানুষকে তোমাদের ওই উঁচু গাছের ঘরটাতে আশ্রয় দিয়েছে। আর শুধু তাই নয়, সবার সেবা করছে। আমাদের গ্রামে তো আমি এমন মানুষকেই চেয়েছিলাম, ও আমাদের গর্ব। কেন বাবা এমন করে কথা বলছেন যেন আমি কিছু করি না? ওই বাড়িটা তৈরি হতো না যদি না আমি বুদ্ধি লাগাতাম। সুতরাং আমার প্রশংসা সবার আগে হওয়া উচিত। কি বলছো বৌমা তুমি? তুমি ওই বাড়িটা তৈরি করলেও এখন তোমার দিদি সবার আদর যত্ন করছে বিপদের সময়। বাড়ি তৈরিতে আসল কথা নয়, আসল কথা হলো বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোটা। আর তাছাড়া তোমার দিদির নামে প্রশংসা হচ্ছে, তোমার তো আমাদের থেকে বেশি গর্ববোধ করা উচিত। হ্যাঁ, সে যেন আমাকে নিয়ে কত গর্ব করছে। থাক, আর আমাকে ওর কথা বলতে হবে না। বৌমা, তোমার কিন্তু নিজের দিদিকে নিয়ে এরকম খারাপ কথা বলা উচিত নয়। আমরা যখন ওকে নিয়ে এত ভালো কথা বলছি, তখন তোমারও ওকে নিয়ে ভালো ভালো কথা বলাই উচিত। সেদিন যখন আমি প্রমাণ করে দিতে পেরেছিলাম, তখন আজকেও প্রমাণ করে দিতে পারবো যে আমি কি করতে পারি। সেদিনও আমার থেকে পিছিয়ে থেকেছে, আজকেও থাকবে। দিদি, ওখানে কি নাটক করছিস তুই? আরে মেঘলা, তুই এতদিন পরে? আয়, উপরে উঠে আয়। দেখ, বর্ষার সময় আমাদের ঘরে গ্রামের সবাই আশ্রয় পেয়েছে। যেমনটা তুই স্বপ্ন দেখতিস, আজ সেই স্বপ্ন সফল হয়েছে। হ্যাঁ মেঘলা, তোমার জন্যই এই অসম্ভব সম্ভব হয়েছে, আর আমরা সবাই বেঁচে গেছি। চুপ করো তোমরা। আর দিদি, তুই তোর নাটক বন্ধ কর। এই গ্রামটা তোর একার নয় যে তুই সব অধিকার করে বসবি। যা ইচ্ছা তাই করার অধিকার তোর নেই। এটা আমারও গ্রাম, তাই এখানে আমার ইচ্ছাও চলবে। আর সেজন্যই ভালো মুখে বলছি যে এসব বন্ধ কর। কি বলছিস কি মেঘলা তুই? তোর মুখ থেকে কোনোদিন যে এইসব কথা শুনবো আমি তো কল্পনাও করতে পারছি না। মেঘলা, তুমি কি পাগল হলে? তুমি কি বড়লোক বাড়িতে বউ হয়ে গিয়ে ভুলে গেলে যে তুমিও একদিন আমাদের মতো গরিব অসহায় ছিলে? তোমার দিদি আমাদের আশ্রয় দিয়ে ভুলটা কোথায় করেছে? আমি কিচ্ছু ভুলিনি কাকা, শুধু এই লোক দেখানো পিরিত বন্ধ করতে চাইছি। তাহলে কি বলতে চাইছিস তুই? এই বিপদগ্রস্ত মানুষগুলোকে আমি ফিরিয়ে দেব, আর সেটা তোর ইচ্ছায়? সত্যি দিদি,
তুই এখন এখানে আশ্রয় দিয়ে নিজে একটা নেত্রী হয়ে উঠে সবাইকে নিয়ন্ত্রণ করতে চাইছিস, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এখানে সেটা হবে যেটা আমি চাইবো, তাই আমি যা বলবো সেটা তোদের মেনে নিতে হবে। আর আজকে আমি সেই কথাটা পরিষ্কার করে জানিয়ে গেলাম, কান খুলে শুনে রাখো তোমরা সবাই। আমাদের বাড়ির মান সম্মানটাকে রাস্তায় ফেলে দিয়ে ঘরের ভেতরে কোথায় মুখ লুকিয়ে বসে আছো? এই মেঘলা, এখন বেরিয়ে এসো। কি হয়েছে? তুমি এরকম চিৎকার করছো কেন? সারা গ্রামে আজকে তোমার কাজের জন্য আমাদের সবাইকে ছিছি করছে। তুমি তোমার দিদিকে হুমকি দিয়ে এসেছো কারণ সে গ্রামের মানুষদের সাহায্য করছে বলে। হ্যাঁ, আগে তো তুমি এত স্বার্থপর ছিলে না। বোধ বুদ্ধি কি সব বিসর্জন দিয়েছো? কি বলছিস কি অরিন্দম বাবা, একটু শান্ত হ তুই। শান্ত হবার আমার কোনো দরকার নেই মা। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ও এখনো এ বাড়িতে থাকবার উপযুক্ত হয়ে ওঠেনি। তাই যতদিন না উপযুক্ত হয়ে উঠবে ততদিন এই ঘরে থাকবার কোনো দরকার নেই। এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও। কি বলছিস কি তুই? বাড়ির বৌমাকে তুই তাড়িয়ে দিবি? অরিন্দম ঠিক কথাই বলছে। জীবনে প্রথমবার ওর জন্য আমার গর্ববোধ হচ্ছে। আমার মানা করবার পরেও যখন বৌমার শিক্ষা হয়নি তখন ওর সাথে এটাই হওয়া উচিত। আমি আর এক মুহূর্ত তোমাকে এ বাড়িতে দেখতে চাই না। আমি কোথায় যাব এই অন্ধকারে? যেখান থেকে তুমি এসেছিলে সেখানেই ফিরে যাও বৌমা। যারা গরিব মানুষদের সম্মান করতে জানে না বা অল্প একটু সাফল্যে টাকা পয়সার মুখ দেখতে পেয়ে নিজের আসল অস্তিত্ব ভুলে যায়, তাদের আমরা আমাদের বাড়িতে থাকতে দিতে পারবো না। আমরা গরিব আর বড় লোকের মধ্যে কোনো ভেদ দেখি না। লজ্জা করছে ভাবতে যে একদিন তুমি আমার উপর রাগ করেছিলে কারণ আমি তোমাদের মতো গরিবকে অসম্মানিত করেছিলাম বাজারের মধ্যে। তার মানে এটাই বুঝতে হবে যে তুমি শুধুমাত্র নিজের সুবিধাটা বোঝো। যখন তুমি গরিব ছিলে তখন গরিবদের কথা ভাবতে, এখন বড় লোক হয়েছো তাই শুধুমাত্র বড় লোকেদের তেল দিয়ে চলবার চেষ্টা করো। এই মুহূর্তে তুমি দূর হয়ে যাও, যাও। আমি আর এই জীবন রাখবো না। আমাকে এত অপমান করে শেষ পর্যন্ত বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমার আর ভালো লাগছে না এই অসম্মানের জীবন রাখতে। আমি আজ হেরে গেছি, আর হেরে গিয়ে আমি বাঁচতে পারবো না। নিজেকে শেষ করে দেব আজ। ওরে সর্বনাশ, কেউ মনে হচ্ছে নদীতে ঝাঁপ দিল। তাড়াতাড়ি দেখতে হবে আমাদেরকে। আরে এসো এসো, উঠে এসো, উঠে এসো বলছে, হাত ধরে। বিশ্বাস রাখো, তোমার কিচ্ছু হবে না। আমি বড় ভুল করে ফেলেছি কাকা। আমি আজ নিজের কাছে নিজেই ছোট হয়ে গেছি। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ঠিক আছে, কেতো না, তুমি শান্ত হয়ে বসো। আমি তোমাকে নিয়ে যাচ্ছি ঠিক জায়গায়। দিদি, দিদি আমাকে তুই ক্ষমা করে দে দিদি। আমি বড় ভুল করেছি। আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি। আমি তো জানি তুই নিজের ভুল নিজে বুঝতে পারবি। থাক, আর ক্ষমা চাইতে হবে না। এমন পাগলামি কি কেউ করে বল? গোপাল কাকা ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে তোকে যদি বাঁচিয়ে না ফেলতো তাহলে তো একটা সর্বনাশ হয়ে যেত। ঠিক বলেছিস দিদি। যে গরিব মানুষদের আমি অপমান করেছি তাদেরই একজন গোপাল কাকা আমাকে বাঁচিয়েছে। ওসব পুরনো কথা এখন সব ভুলে যা। তোর বড় তো একদিন আমাদের অপমান করেছিল, কিন্তু আমরা কি সেই কথা নিয়ে বসে আছি? পুরনো কথা ভুলে গিয়ে সুস্থ হয়ে ওঠ তাড়াতাড়ি। আমাকে ক্ষমা করে দাও মেঘলা। এরকম অবস্থায় তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আমার উচিত হয়নি। আর তাড়িয়ে দিয়েছিলে বলেই আমি উচিত শিক্ষা পেয়েছি। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এখন থেকে পুরনো কথা ভুলে আমরা সবাই মিলেমিশে থাকবো। একদম ঠিক কথা। বোনের বিয়ের পর আপনার প্রথমবার আমার বাড়িতে এসেছেন, সেজন্য আজ আমি বিশেষ রান্না করব আপনাদের জন্য। আর বাইরে তো বৃষ্টিও কমে গেছে। গ্রামের মানুষদের এই বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। তাহলে তুমি একটা ভোজের আয়োজন করতে পারো না? একদম ঠিক কথা বলেছো তুমি। আমরা আমাদের বৌমাকে ফিরে পেয়েছি, সেই আনন্দে আমরা একটা ভোজ দেব। গ্রামের সবাইকে খবর পাঠাও। সেই খবর আমি নিজে গিয়ে পৌঁছে দেব সবার বাড়িতে। সবাইকে আমি নিজে নেমন্তন্ন করব। আর সঙ্গে সঙ্গে গ্রামের মানুষদের যা যা ক্ষতি হয়েছে সবকিছু ক্ষতিপূরণের দায়িত্ব এখন থেকে আমি নিজের হাতে নিলাম।
তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিয়েছো। এর থেকে বড় সুখ আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। ঠিক আছে ঠিক আছে, অনেক বড় বড় কথা বলেছিস। আপনারা বসুন, আমি আয়োজন করা শুরু করি। চলো চলো লাবণী, আমিও তোমার সাথে যাচ্ছি। দেখেছো তো, একটু অহংকার আসলে কি হয়। তাই অহংকার করা কখনোই উচিত নয়। আর তোমরা বলতে পারবে বিয়ের আগে আমি দিদির সাথে কি বিক্রি করতাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তোমরা আমাদের কমেন্ট করে উৎসাহ দিলে আমাদের ভালো লাগে। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না।